একটি যুদ্ধের কথা বলা হচ্ছে, যার নাম শুনলে কোটি মানুষের মনে জন্ম নেয় ভয়, রহস্য আর অসংখ্য প্রশ্ন। যে যুদ্ধের কথা পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থেই বলা হয়েছে। কেউ বলছে এটি খুব কাছেই, কেউ বলছে এটি বহু আগেই শেষ হয়ে গেছে, আবার কেউ বলছে এমন কোনো যুদ্ধের ভবিষ্যৎবাণী ইসলামে নেই। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, গাজওয়াতুল হিন্দ কি সত্যিই ভবিষ্যতের কোনো যুদ্ধ? তাহলে কবে হবে এই গাজওয়াতুল হিন্দ? নাকি এটি এমন একটি বিষয় যাকে ঘিরে সত্যের চেয়ে গুজবই বেশি ছড়িয়েছে? আজ আমরা আবেগ নয়, কুরআন, হাদিস, অন্যান্য ধর্মীয় ধারণা, ঐতিহাসিকবিদদের বিশ্লেষণ এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সব কিছু একসঙ্গে দেখব। গাজওয়াতুল হিন্দ কি আসলেই সংগঠিত হবে? জানা থাকলে কমেন্টে 1 লিখুন, আর জানা না থাকলে কমেন্টে 2 লিখুন। গাজওয়াতুল হিন্দ শব্দের অর্থ কি? গাজওয়া অর্থ যুদ্ধ বা সামরিক অভিযান। হিন্দ বলতে ঐতিহাসিকভাবে ভারতীয় উপমহাদেশকে বোঝানো হয়েছে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা উচিত, কুরআনে গাজওয়াতুল হিন্দ শব্দটি কোথাও উল্লেখ নেই। এত বড় একটি আলোচিত যুদ্ধের ঘটনা কুরআনে কেন উল্লেখ নেই? এটি মূলত কিছু হাদিসের আলোচনায় এসেছে। কিছু হাদিসে হিন্দের দিকে একটি অভিযানের কথা এসেছে, তবে সব আলেম এই বর্ণনাগুলোর গ্রহণযোগ্যতা নিয়ে একমত নন। কেউ এগুলোকে হাসান বলছেন, আবার কেউ বলছেন দুর্বল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কুরআন কিংবা সহিহ হাদিস কোথাও বলেনি যে এই যুদ্ধ ঠিক কোন সালে বা কোন সময় শুরু হবে। তাই আগামী বছরেই গাজওয়াতুল হিন্দ শুরু হবে এমন নিশ্চিত দাবি করার মতো নির্ভরযোগ্য ইসলামী দলিল নেই। অন্যান্য ধর্মে কি এই যুদ্ধের ধারণা আছে? শুধু ইসলাম নয়, বিশ্বের অনেক ধর্মেই শেষ সময়ে বড় সংঘাতের কথা বলা হয়েছে। খ্রিস্টান ধর্মগ্রন্থ বুক অফ রেভেলেশনে আর্মাগেডন নামে এক চূড়ান্ত যুদ্ধের বর্ণনা রয়েছে। এটি ভালো ও মন্দের চূড়ান্ত সংঘাতের প্রতীক হিসাবে বিবেচিত হয়। ইহুদি ঐতিহ্যে গগ অ্যান্ড ম্যাগগ নামে এক বিশাল সংঘাতের ধারণা রয়েছে, যা শেষ সময়ের ঘটনাবলীর অংশ হিসেবে বর্ণিত। হিন্দু ধর্মগ্রন্থে কলিযুগের শেষ পর্যায়ে অধর্ম বৃদ্ধি পাওয়ার কথা বলা হয়েছে। এরপর বিষ্ণুর 10ম অবতার কল্কি আবির্ভূত হয়ে ধর্ম প্রতিষ্ঠা করবেন এমন বিশ্বাস রয়েছে। তবে এই বিশ্বাসগুলো নিজ নিজ ধর্মীয় ঐতিহ্যের অংশ। এগুলোকে একে অপরের সমতুল্য বা একই ঘটনার ভিন্ন ভিন্ন নাম হিসেবে প্রতিষ্ঠিত করার মতো ঐতিহাসিক প্রমাণ নেই। ঐতিহাসিকবিদরা এই যুদ্ধ সম্পর্কে কি বলেন? অনেক ইতিহাসবিদদের মতে হিন্দু অঞ্চলে মুসলিম অভিযানের ইতিহাস 7ম থেকে 8ম শতাব্দীতেই শুরু হয়। বিশেষ করে মুহাম্মদ ইবনু কাসিরের সিন্ধু অভিযানকে কেউ কেউ এই আলোচনার সঙ্গে যুক্ত করেন। অন্যদিকে অনেক গবেষক মনে করেন হাদিসে বর্ণিত ঘটনাটি এখনও ভবিষ্যতের বিষয় হতে পারে। অর্থাৎ ইতিহাসবিদ ও ইসলামী ব্যাখ্যাকারীদের মধ্যে এ বিষয়ে একক মত নেই। বিজ্ঞান কি বলে? বিজ্ঞান ভবিষ্যৎবাণীমূলক ধর্মীয় দাবির সত্যতা বা অসত্যতা নির্ধারণ করে না। বিজ্ঞানের কাজ হলো পর্যবেক্ষণ, পরীক্ষা এবং প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছানো। তাই গাজওয়াতুল হিন্দ কবে হবে এই প্রশ্নের উত্তর বিজ্ঞান দিতে পারে না। তবে সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের গবেষণায় দেখা যায় রাজনৈতিক উত্তেজনা, সীমান্ত সংঘাত, অর্থনৈতিক প্রতিযোগিতা এবং ভুল তথ্যের বিস্তার বড় যুদ্ধের ঝুঁকি বাড়াতে পারে। এটি ধর্মীয় ভবিষ্যৎবাণীর প্রমাণ নয়, বরং মানব সমাজের বাস্তব বিশ্লেষণ। তাহলে সোশ্যাল মিডিয়ায় এত দাবি কেন? আজকাল যে কোনো সীমান্ত সংঘাত, সামরিক মহড়া বা রাজনৈতিক উত্তেজনাকেই অনেকেই গাজওয়াতুল হিন্দ শুরু হয়ে গেছে বলে প্রচার করেন। কিন্তু বাস্তবতা হলো, কোনো নির্ভরযোগ্য ইসলামী দলিল বর্তমান কোনো নির্দিষ্ট যুদ্ধকে গাজওয়াতুল হিন্দ হিসেবে নিশ্চিত প্রমাণ করে না। তাই যাচাই ছাড়া এমন দাবি বিশ্বাস করা উচিত নয়। তাহলে এ ব্যাপারে একজন মুসলিমের করণীয় কি? ইসলাম আমাদের ভবিষ্যৎ নিয়ে অযথা আতঙ্ক ছড়াতে শেখায় না, বরং শিক্ষা দেয় কুরআন অনুসরণ করতে, গুজব থেকে দূরে থাকতে, কোনো খবর যাচাই না করে প্রচার না করতে, ঈমান, আমল ও নৈতিকতা দৃঢ় করতে। গাজওয়াতুল হিন্দ একটি আলোচিত বিষয়। ইসলামে এ বিষয়ে কিছু বর্ণনা থাকলেও এর সময় সম্পর্কে নিশ্চিত কোনো ঘোষণা নেই। খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম ও হিন্দু ধর্মেও শেষ সময়ের বড় সংঘাতের ধারণা রয়েছে। তবে সেগুলো নিজ নিজ ধর্মীয় বিশ্বাসের অংশ এবং একে অপরের সমতুল্য এমন প্রমাণ নেই। ইতিহাসবিদদের মধ্যে মতভেদ রয়েছে। বিজ্ঞান এ ধরনের ধর্মীয় ভবিষ্যৎবাণীকে সত্য বা মিথ্যা ঘোষণা করে না।
তাই সবচেয়ে নিরাপদ অবস্থান হলো যা নিশ্চিত নয় তাকে নিশ্চিত বলে প্রচার না করা। সত্যকে জানুন, দলিল যাচাই করুন এবং আবেগের পরিবর্তে জ্ঞানকে অনুসরণ করুন। সত্যের সন্ধানে গহীনকাল ফলো করুন।